আমি জানতে এসেছি তোমার হৃদয়টা কি পাথর দিয়ে গড়া। একটা অসহায় মেয়ে, তাকে অকথ্য ভাষায় গালাগাল করে বাড়ি থেকে বের করে দিয়েছো। একটা সহজ সরল নিষ্পাপ শিশু, তাকে তুমি এমন ভাবে মেরেছো তার গায়ের চামড়া ফেটে রক্ত ঝরছে। বেশ করেছি। ওদেরকে তুমি ঘরে ঢুকিয়েছো কেন? ওরা তোমার কে? তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, ওই পারুলের সঙ্গে আমার সে একই সম্পর্ক। আর তার ছেলে আমারই ঔরসজাত সন্তান। স্ত্রী পুত্র যদি ছিল তবে আমাকে বিয়ে করে ঘরে এনেছিলে কেন? আর শাস্তিও তো তোমরা আমাকে কম দাওনি। বুঝতে আমার বাকি নেই, তোমাদের দু ভাই বোনের চক্রান্তে আমার দাদাই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। তোমাদের জন্য আমার বৌদি অকালে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ও, এখনো বকুল রানীকে ভুলতে পারোনি দেখছি। আরে পারবে কি করে? গুপ্ত প্রেম ছিল যে। গুপ্ত প্রেম নয়, ওদের মধ্যে ছিল মাছলের স্বর্গীয় ভালোবাসা। তুমি যদি আলাদা হওয়ার জন্য দিন রাত আমায় বিরক্ত না করতে, তোমার দাদা যদি ওষুধের সাহায্যে বকুলকে অজ্ঞান করে ওই উত্তমের পাশের বিছানায় তুলে না দিত, কালে হারিয়ে যেত না। আর আমার হিরের টুকরো ভাইকে আজ তুমি এত বড় কথা বলতে পারতে না। দাদা, দাদা, আজ তুমি আমাকে একই কথা শোনালে। আমি ভেবেছিলাম এই কথাগুলো আমি জীবনে কোনোদিন কাউকে বলবো না, কিন্তু যার সুখের জন্য আমি এত বড় ত্যাগ স্বীকার করলাম, সে যখন সুখী হলো না, বকুল মরে যাওয়ার পর বৌমা যখন তার নামে বদনাম দিচ্ছে, তাই আজ আমি চুপ করে থাকবো না। আমি আর চুপ করে থাকবো না গৌতম দা। আমি জানতে চাই এই বাড়িতে কুলবধূ কে থাকবে, নীলা না পারুল? নীলাও আমার বোন, পারুলও আমার বোন। দাদা হয়ে এক বোনকে তাড়িয়ে অন্য বোনকে কি রাখতে পারি? তোমারও কি এই মত উত্তম? দাদার মতে আমার মত, একই সাগরের বুকে দুটি নদী মিলেমিশে থাকবে। না, রক্ষিতাকে আমি সতীনের মর্যাদা দিতে পারবো না। আপনার বৌমা আপনাকে এতদিন দেবতা বলেই জানতো, কিন্তু আজ দেখছি আপনার সত্যিকারের বড় পরিচয়। আপনি একটা চরিত্রহীনের দাদা। জগৎকে তোমরা ঠকিয়েছো, মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো। তোমরা ঠক, প্রবঞ্চক, প্রতারক। আমরা ঠক, আমরা প্রবঞ্চক, আমরা নীলিমার কথা থাক। তোমার কথাও থাক। বোনের বিয়ে দিয়েছো, ফুরিয়ে গেছে। আজ থেকে তার হয়ে বাড়িতে তুমি আর ওকালতি করতে আসবে না। অনেক আগেই বুঝলে মিস্টার দত্ত, অনেক আগেই তোমাকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে পারতাম। পারিনি শুধু আমার এই দাদার জন্য। যখন আমি লাঠি হাতে তোমার মতো পাগলা কুকুরকে মারতে উদ্যত হয়েছি, তখন আমার দাদা আমার হাত ধরে বলে উঠেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ালো মানুষের সভা পায়? তীব্র অপমান। বলো কি মিস্টার দত্ত, কুকুরের আবার জাত বিচার, নির্লজ্জের আবার মহান অপমান। কে? আমি তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় এবং একটা রাবার ফ্যাক্টরির মালিক। জুতোর দাম লক্ষ টাকা হলো, সেটা পায়ের তলাতেই থাকে মিস্টার দত্ত। কেউ কোনোদিন তাকে বুকের উপর রেখে দামি পালঙ্কে নাক ডেকে ঘুমোয় না। My dear brother-in-law, always remember that barking dogs seldom bite.